আসসালামু আলাইকুম। যখন এই পৃথিবী ছিল না, সূর্য, চাঁদ, আকাশ, নক্ষত্র কোনো কিছুই ছিল না, চারিদিকে শুধু শূন্যতা ছিল, আর সেই শূন্যতার আগে ছিলেন একমাত্র আল্লাহ। গত পর্বে আমরা সেখানেই শেষ করেছিলাম। আজ আমরা জানব সেই শূন্যতার পর সৃষ্টির ইতিহাস কিভাবে শুরু হলো। আল্লাহ যখন সৃষ্টি জগতের সূচনা করতে চাইলেন, তখন তার অসীম জ্ঞান অনুযায়ী সব কিছু নির্ধারিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসে জানতে পারি আল্লাহ কলম সৃষ্টি করে। এটা কোনো সাধারণ কলম ছিল না, এটা এমন এক সৃষ্টি কিয়ামত পর্যন্ত ঘটতে থাকা সমস্ত ঘটনা লিপিবদ্ধ করা হবে। আল্লাহ কলমকে আদেশ দিলেন, লেখো। কলম জিজ্ঞাসা করলো, হে আমার রব, আমি কি লিখবো? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে ফেলো। ভাবুন, আপনার জন্মের হাজার হাজার বছর আগে আপনার নাম, আপনার রিজিক, আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সব কিছু আল্লাহর জানা ছিল। এখানে অনেকের মনে একটি প্রশ্ন আসে, যদি সব কিছু লেখা থাকে তাহলে মানুষের কোনো স্বাধীনতা নেই? এর উত্তর হলো, আল্লাহর জ্ঞান আর মানুষের সিদ্ধান্ত এক জিনিস নয়। আল্লাহ আগে থেকেই জানেন আপনি কি করবেন, কিন্তু সিদ্ধান্তটা আপনি নেন। যেমন একজন শিক্ষক অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন কোন ছাত্র পরীক্ষায় ফেল করবে। শিক্ষকের জানার কারণে ছাত্র ফেল করে না, বরং ছাত্র নিজের কাজের ফলেই সে ফেল করে। ঠিক তেমনই আল্লাহর জ্ঞান সীমাহীন। তিনি জানেন, কিন্তু তিনি কাউকে জোর করে পাপ করান না। এখন প্রশ্ন হলো, এই লেখা কোথায় সংরক্ষণ করা হয়েছিল? ইসলামী সূত্রে আমরা পাই লাউজে মাহফুজ। এর অর্থ হলো সংরক্ষিত ফলক। এটি এমন এক সংরক্ষিত ব্যবস্থা যেখানে আল্লাহর নির্দেশে নির্ধারিত বিষয়াবলী লিপিবদ্ধ রয়েছে। কিন্তু এর আকার কেমন, কোথায় অবস্থিত, কী দিয়ে তৈরি, এসব বিষয়ে কুরআন ও সহিহ হাদিস আমাদের বিস্তারিত জানায়নি। তাই একজন মুসলিম হিসাবে আমরা ততটুকুই বিশ্বাস করি যতটুকু আল্লাহ ও তার রসুল আমাদেরকে জানিয়েছেন। এরপর আসি আরশের কথায়। আরশ হলো আল্লাহর সবচেয়ে মহান সৃষ্টির একটি। কুরআনে বারবার আরশের উল্লেখ এসেছে, কিন্তু মনে রাখতে হবে আমরা আরশকে সৃষ্টির মতো কল্পনা করি না, এবং এর প্রকৃত বাস্তবতা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এই পুরো ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? আমরা এই পৃথিবীতে হঠাৎ করেই আসিনি, আমাদের জীবন উদ্দেশ্যহীন নয়। এই মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘটনা সব কিছু আল্লাহর জ্ঞান ও পরিকল্পনার মধ্যে রয়েছে। তাই যখন জীবনে কষ্ট আসে, ভেঙে পড়ে না। সে জানে তার রব সব জানেন। আর যখন সুখ আসে, তখন সে অহংকার করে না, কারণ সে জানে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে। আজ আমরা জানলাম সৃষ্টির ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়, কলম, লাউজে মাহফুজ এবং আরশ সম্পর্কে। কিন্তু তখনও পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। তাহলে আল্লাহর পরবর্তী সৃষ্টি কারা? ফেরেশতা। পরবর্তী পর্বে আমরা জানব ফেরেশতাদের সৃষ্টি। ইসলামের ইতিহাসগুলি এভাবে পরপর জানতে আমাদেরকে ফলো করুন।